গত এক বছরে 24 সালের 1 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত 1015টা বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান সংগঠিত করেছে। 10,779টা হুক লাইন ছিন্ন করা হয়েছে। জরিমানা করা হয়েছে 4,19 লক্ষ টাকা, 4,19,02,498 টাকা। বলবেন জরিমানা না করছেন, পয়সা লিখছেন নি? হ্যাঁ, আদায় হয়েছে কত? 3,37,45,775 টাকা। আপনাদের সদর্থক ভূমিকা দরকার। আপনারা জানেন খুব রিস্কি গেম। আমরা কিন্তু একটু আগে আমাদের 2 অফিসারের সাথে ভিতরে কথা বলছিলাম। SLDC একটা শব্দ আছে। সারা পৃথিবীকে যদি সন্ত্রাসবাদীরা যদি মনে করে কোনো যুদ্ধ লাগবে না, প্রোটেক্ট ইন্ডিয়াকে ডার্ক করে দেব, SLDC। আপনারা ভাবছেন পরমাণু টরমাণু কিচ্ছু না, লাগে না। SLDC কোথায় আছে আপনারা ভালো করে জানেন না? একটা জায়গায় আছে আমাদের। আমরা আরেকটা এরকম যদি বিপদ হয়, যাতে আগামী দিনে কোনো রিস্ক না থাকে, সেই জন্য ব্যাকআপ আমরা কুমারঘাটে চিন্তা করছি। আরেকটা ব্যাকআপ আজকে এই জন্য দেশের প্রধানমন্ত্রী স্পেশাল মিটিং করিয়েছে যে বিদ্যুৎকে সেফ রাখতে হবে। আপনারা তো মনে করছেন আপনারা মানে সাধারণ বিদ্যুৎ পাইবই। আরে বিদ্যুৎ কোত্থেকে আসে, কিভাবে? আমি আমার জেনারেট, তারপরে ট্রান্সমিশন, দেন ডিস্ট্রিবিউশন। তারপরেও আমরা নতুন করে, এবং এই কিছু দিনে আপনারা জানেন গত 7 বছরে আমরা ত্রিপুরা রাজ্যে 6টা 132 কেবি সাবস্টেশন বসিয়েছি। এই জন্য আমাদের টাকা গেছে 160 কোটি টাকা। আমরা 31টা 33 কেবি সাবস্টেশন বসিয়েছি। এই জন্য আমাদের টাকা গেছে 186 কোটি। আমরা ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ, আমরা জানেন কি ছিল, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য আমরা মোট 370 কিলোমিটার, বিশেষ করে শহরাঞ্চলে আন্ডারগ্রাউন্ড কেবল বসিয়েছি। 225 কোটি টাকা গেছে। গ্রামাঞ্চলে ঝড় তুফানের সময় বিদ্যুৎ ঠিক রাখার জন্য 1290 কিলোমিটার কভার্ড কন্ডাক্টর আমরা লাগিয়েছি। গ্রামাঞ্চলে বিদ্যুৎ চুরি বন্ধ করার জন্য এবি কেবল আমরা করেছি, সব মিলিয়ে 11,896 কিলোমিটার। আপনারা জানেন তারপরে আমরা 1,61,728টা প্রিপেইড মিটার আমরা অলরেডি বসিয়েছি, এবং 55,419টা ইলেকট্রনিক মিটার আমরা বসিয়েছি। আমরা ধীরে ধীরে সবটা জায়গায় স্মার্ট মিটার অ্যান্ড প্রিপেড মিটার চিন্তা ভাবনা করছি। এরপরে যখন আমরা মিটার চুরি ধরতে যাই, আমাদের কর্মীরা মার খায়। আমাদের রাজ্যে আমাদের বর্তমানে 211 মেগাওয়াট, 105 মেগাওয়াট, 316 প্লাস আমরা টোটাল গিয়ে সব 370 লাগে। আমরা 372 ব্যবস্থা করে রেখেছি। এবার বলি আমাদের গ্রাহক কত, আপনারা শুনলে আশ্চর্য হবেন। এরপরে বিদ্যুৎ নিগম কিভাবে চালাচ্ছে, আমার বিদ্যুৎ নিগমের যারা লাইনম্যান থেকে হেল্পার থেকে টপ লেভেল পর্যন্ত আছে, তাদের আমি ধন্যবাদ জানাই। জানেন, দেখবেন আপনারা, আমার চোখে জল আসে কিভাবে দপ্তর চালাচ্ছে। কত গ্রাহক আছে ত্রিপুরা রাজ্যে? প্রায় 10 লক্ষ। তবু সংখ্যাটা বলে দিই, 9,87,883। কতজনের বিদ্যুতের বিল দেয় জানেন? 4,32,045। দপ্তর চলবে কিভাবে?
আবার এই রাজ্যেরই তারা শ্রমিক, সে লাইনম্যান বলুন, হেল্পার বলুন বা অফিসার বলুন, তাদের আবার মারধরও করে। একটা ব্লকের নাম বলি, সাবডিভিশন, আমাদের সাবডিভিশন আলাদা, অন্য এমনি বিদ্যুতের সাবডিভিশন আলাদা। তুলাশিকর ব্লক, আরে তুলাশিকর সাবডিভিশন, কত গ্রাহক? 12,620। বিদ্যুৎ বিল কজনে দেয়? 1,135। হেজামারা সাবডিভিশন, কতজন গ্রাহক? 17,273। কতজন বিল দেয়? 2,235। মুঙ্গিয়াকামি 7,734। বিল দেয় কত? 1,005। যতনবাড়ি 12,244। বিল দেয় কজন? 1,574। সর্বমোট 9,87,883। বিল দেয় 4,32,045। পার্সেন্টেজ কি? 41%। 60% বিল দেয় না। হ্যাঁ, বলতে পারেন আপনার দপ্তর কি করে? ইয়েস, জানেন গত 1 বছরে সরকারি ভর্তুকি পেয়েছে 184 জন। 266 জনের মধ্যে 184 জন সরকারি ভর্তুকি পেয়েছে, এবং অনেকে এখনো ভর্তুকির জন্য আবেদন করেনি। বাকিরা আবেদন করলে তারাও পাবে, এবং এটা 1 মাসের মধ্যে পেয়ে যায়। আপনি যদি পয়সা নেই, আমি ব্যাংকে সাহায্য করবে, ব্যাংক 7% ইন্টারেস্টে আপনাকে লোন দেবে। এ পর্যন্ত 95 জন মানুষ, 95 পরিবার ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 1,75,66,000 টাকা। ব্যাংক দিতে বাধ্য, এবং সেজন্য কোনো গ্যারান্টি দরকার নেই, কারণ আপনার বাড়িতেই আপনি লাগাচ্ছেন। সুতরাং এটা 1,75,00,000 টাকা, 66,000 টাকা আপনার 95 জন ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এবং বিদ্যুৎ বিল শূন্য হয়ে গেছে। এরকম আবার কারো কারো কম হয়, যদি আপনার কিলোওয়াটের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু লাগাবেন। বলে আমি একটু কমাবো, আমি ফ্রি চাই না। একদম শূন্য হয়ে গেছে 70 জনের। এই 70 জনের শূন্য হওয়ার পরেই টাকাটা ওই আমাদের অ্যাকাউন্টে শূন্য হওয়ার পরে যা পাচ্ছি এটা, এবং এই যে টাকাটা পাচ্ছি, আমাদের যে কিনছে, এই যে বিদ্যুৎ নিগম কিনছে, কত করে কিনছে? পার ইউনিট 2 টাকা 65 টাকা করে কিনছে। আমাদের থেকে যে বিদ্যুৎ আমি যত বেশি উৎপাদন করব কিনতে বাধ্য, কারণ এগ্রিমেন্ট ইজ দেয়ার। সুতরাং কিনছে, এবং তারা আমাদেরকে 2 টাকা 65 করে পার ইউনিট আমাদের দিচ্ছে। আমাদের রাজ্যে যে 1 ইউনিট বিদ্যুতের আপনারা যে নিচ্ছেন, 1 ইউনিট বিদ্যুতের জন্য গড় মূল্য হয় 7 টাকা 56 পয়সা। ঠিক? আচ্ছা, তো আজকে এখানে আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ঠিক করেছে যতগুলি সরকারি, আগরতলা শহরের যতগুলি সরকারি, সেগুলি হবে ক্যাপেক্স মডেলে। আমরা টাকা দিয়ে দেব, আমরা এটা নাকি শহরের বাইরেগুলি? একটা হলো রেস্কো মডেল, আর একটা হলো ক্যাপেক্স মডেল। সরকারি বিল্ডিংয়ের জন্য সরকার টাকা দেয়, বিল দেয়। এই জন্য ত্রিপুরার যে যত সরকারি প্রতিষ্ঠান আছে সব আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সব সোলার লাগিয়ে দেব। এই জন্য 2টো মডেল আছে, একটা হলো ক্যাপেক্স মডেল, একটা রেস্কো মডেল। একটা মডেল হলো আমি পয়সা দেব না, টেন্ডার ডাকবে, টেন্ডার দেখে সংস্থা আছে ভারতবর্ষে এরকম অনেক, তারা লাগিয়ে দেবে। আপনার যেমন এখন ধীরে ধীরে আপনারা যখন বিল দেন, তা এই বিলগুলি তারা কালেক্ট করবে, কারণ তারা লাগিয়ে দিচ্ছে। আরেকটা হলো সরকার টাকা দিয়ে দিচ্ছে ওদেরকে, তারা ডাইরেক্ট লাগাচ্ছে। এই 2টো মডেলের মাধ্যমে আমরা এগুলি সারা রাজ্যে করার চিন্তা করছি, এবং আমাদের টার্গেট যে 2027 মার্চের মধ্যে
50,000 মিনিমাম আমাদের টার্গেট ত্রিপুরা রাজ্যে 50,000 গ্রাহককে এর আওতায় আনা, এটা আমাদের টার্গেট। আমরা 8,726 টাকা, আমি মন্ত্রীর সুবাদে আমার বিল দেয় গভর্নমেন্ট, কিন্তু যদি আমি গভর্নমেন্টের মন্ত্রী না হতাম আমার বিল আমার দিতে হতো। আমার এখানে আমি লাগিয়েছি, এখন আর 8,726 টাকা আমার দিতে হয় না, মানে গভর্নমেন্টের দিতে হয় না, উল্টো 3 মাসে আমি 768 টাকা পেয়েছি আজকে থেকে 3 দিন আগে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। এই যে দেশের প্রধানমন্ত্রী বলছে ঘরে ঘরে রোজগার, প্রতিটি ক্ষেত্রে দেখবেন মূল কথা ঘরে ঘরে রোজগার, অর্থাৎ আমার বাড়িতে বসে আমার কিচ্ছু লাগবে না, আমার ছাদকে ব্যবহার করব, আমার টিনের চালকে ব্যবহার করব, ইভেন আমার উঠানকে ব্যবহার করে আমি নিজের বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই কাজটা পিএম সূর্যঘরের মাধ্যমে করা যায়। যেমন আমি 8,726 টাকা দিতাম মার্চ মাসে যে বিল উঠেছিল মাসে, এখন আমার দিতে হয় না, 1 পয়সাও দিতে হয় না। 3 মাস পর পর আমার অ্যাকাউন্টে ঢুকবে, এখন ঢুকেছে, এটা আবার বাড়বে কমবে 768 টাকা। যদি বিদ্যুৎ নিগম বিদ্যুতের বিল বাড়ায়, ট্যারিফ বাড়ায়, আমারও বাড়বে। দেখুন রোজগারের সিস্টেমটা দেখুন, বিদ্যুৎ নিগম যদি কোনো কারণে, বিদ্যুৎ নিগম তো বাড়ায় না, কমিশন যদি বিদ্যুতের বিল বাড়ায়, ওরাও কিন্তু গ্রাহকরাও কিন্তু, এরা এখন আমরা এদেরকে গ্রাহক বলতে হয় না, এটাকে বলছি প্রজিউমার, অর্থাৎ নিজে ব্যবহার করছে কনজিউমার হিসাবে, আবার আমি প্রোডাকশনও করছি, এই জন্য তাদের নাম প্রজিউমার। তো এরকম বনমালীপুরের এক ভদ্রলোক সুবোধ বর্ধন, উনিও আগে 1,104 টাকা দিত, এখন উনি দিতে হয় না, উল্টো উনি 537 টাকা পেয়েছে। সেরকম প্রদীপ দেবনাথ, উনি যোগেন্দ্রনগরের, উনি 926 টাকা দিত, এখন আর ওনার 1 টাকাও দিতে হয় না, 384 টাকা উনি 3 মাসে পেয়েছে। 1191 যিনি, উনিও টাকা পেয়েছে, উনি দিতে হয় না। 2,253 ওনার 1 পয়সা বিল লাগে না, উল্টো 68 টাকা পেয়েছে। যার যেটা, অর্থাৎ প্রোডাকশান যা করছে সে অনুযায়ী ওই আমার ঘরের মধ্যে কিন্তু মিটার লাগিয়ে দিয়েছে, সে নিজেই দেখতে পারবে আমি কত উৎপাদন করছি, সেই উৎপাদন সোজাসুজি আমার যতটুকু দরকার সেই বিদ্যুৎ ব্যবহার করে, বাড়িতে ব্যবহার করে, আমি আর বলতে হবে না বিদ্যুৎ নিগমের সাথে আমার আগেই চুক্তি হয়েছে, আমি আমার বাড়িতে যে আমি পিএম সূর্যঘর লাগাবো, এটা বাদ দিয়ে আমার যে পয়সা পাবো এটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। এরকম সবাই 70 জন 30,000 টাকার 902 টাকা ওরা পেয়েছে, প্রথম শুরু হলো। এই এখন ধীরে ধীরে যতজন, একটু আগে শুনলাম বিশ্ববন্ধু সেন, ওনার বাড়িতেও উনি সোলার, অর্থাৎ এখন আমাদের প্রত্যেকের বাড়ি এখন যে ডিমান্ড সেটা আমরা কান্ট ইমাজিন। এবং আপনারা জানেন এর মধ্যে ত্রিপুরা রাজ্যে এটা এই, তাহলে বৈধ গ্রাহকদের ক্ষতি, যারা দেশের রাজ্যের উন্নয়নের চেষ্টা করছে, যারা বিদ্যুৎ বিল প্রপারলি দিচ্ছে এবং সঠিকভাবে দিয়ে বিরাট সংখ্যক দিচ্ছে, এটাও কম নয়, 4 লক্ষ 4.5 লক্ষ নট এ ম্যাটার অফ জব দিচ্ছে, তাদেরকে অভিনন্দন জানায়, তারা উন্নয়নের অংশীদার তারা। তো এই যে প্রিপেড মিটার, ইলেকট্রনিক মিটার এবং আরও 3টা 132 কেভি সাবস্টেশন এবং আরও 16টি নতুন কেভি সাবস্টেশন এবং 300 কিলোমিটার কভার কন্ডাক্টর, 350 কিলোমিটার এবি কেবল সব আমাদের প্ল্যানে রয়েছে। আমরা ওই যেটা বলছিলাম একটু আগে যে 63 মেগাওয়াট থেকে 120 মেগাওয়াটের জন্য আমরা আমাদের রুকিয়াতে আমরা নিউ ওপেন সাইকেল গ্যাস টারবাইনের মাধ্যমে এটা আমরা করছি। আমরা গোমতী যেটা হচ্ছে না এখন, এটা আমরা 15 মেগাওয়াটের জন্য আমরা একটা এনএসপিসির সাথে আমরা একটা কথাবার্তা চলছে, ডিপিআর তৈরি হচ্ছে। আমরা মহারানী মাইক্রো হাইডেল একটা আছে, এটা 35 বছর ধরে বন্ধ, এটাকে আমরা 1 মেগাওয়াট করার জন্য, কারণ এটা গ্রিন এনার্জি, সোলার, জল এগুলি গ্রিন এনার্জি, উইন্ড, তো আমরা ওদিকে বলতে পারি না 1 মেগাওয়াটের জন্য এত টাকা খরচ করবে, কারণ গ্রিন এনার্জি। তারপরে 10টা স্থানে ক্ষুদ্র জল বিদ্যুৎ প্রকল্প, ছোট ছোট
করার চিন্তা করছি। এবং এই যে আমরা এই সোলার থেকে যে বিদ্যুৎ পাবো কোথায় থাকবে, সেই জন্য ওটিভিসির সাথে আমরা কথা বলে ব্যাটারি স্টোরেজ মানে রেখে দেওয়ার জন্য, প্রিজার্ভ করে রাখার জন্য, দিনের বেলা যে বিদ্যুৎ উৎপন্ন হবে এটাকে প্রিজার্ভ করে রাত্রে দেওয়ার জন্য ব্যাটারি স্টোরেজ। এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে মানে দেখবেন ঝড় তুফানে লাইন নষ্ট হয়ে যায়, শাটডাউন না নিয়ে মানে বন্ধ না, আপনারা বলতে পারেন যখনই ঝড় তুফানে দেখবেন কেটে দেয়, লাইন কাটবেই। আপনার লাইনটা করে চলে গেলে কেন যাবে, এই কারণে যাবে আমাদের কাছে সবচেয়ে মানুষের দাম বেশি, কোনো কারণে তার ছিঁড়ে একটা লোক মরে গেলে উপায় নেই, সেই জন্য দরকার হলে আধা ঘন্টা অন্ধকারে থাকো, তারপরে কিচ্ছু করার নাই। এখন আমরা বলছি শাটডাউন না দিয়ে একটা পরিবারের লাইন কীভাবে মেরামত করা যায়। এই জন্য আপনারা আমাদের রাজ্যে দেখবেন বিদ্যুৎ বেশি হয়, চমকায়, এই চমকাতে আমাদের ট্রান্সফরমার একদম নষ্ট হয়ে যায়, এবং নর্থ ইস্টে এটা বেশি হয়। তো ড্রোন দিয়া যাতে উচ্চ ক্ষমতাযুক্ত পরিবাহী লাইন করা যায়, এটা আমরা চিন্তা ভাবনা করছি। মোবাইল সাবস্টেশন একটা পড়ে গেল সাথে সাথে আমরা আরেকটা মোবাইল সাবস্টেশনে, এটা আমরা চিন্তা করছি। এবং আমরা যেটা বলছি SLDC আমরা কুমারঘাটে করার চিন্তা করছি, এবং 33 কেবি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন করার চিন্তা আমরা আছে। 45টা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং আসছে, সমস্ত কিছু চলে আসবে, গ্যাসের গাড়ি থাকবে না, গ্যাস তো নাই, গ্যাস পাবেন কোথায় আপনি, সেই জন্য আমরা 45টা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন বসানোর চিন্তা করছি। এবং প্রো পিপল অর্থাৎ সামার সিজনে গরিব মানুষের কথা চিন্তা করে আমাদের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী একটা রিভিউ মিটিং করছে ফর নর্থ ইস্ট। এটা কিন্তু সত্যিই মানে আদর্শনীয়, সত্যিটা চিন্তা করা যায় না। তো আমরা এইটাকে আরও বেশি পপুলারাইজ করার জন্য আমরা বিদ্যুৎ নিগমে মেইন যে TSCL অফিসে একজন নোডাল অফিসার রেখেছি। আমরা এর মধ্যে 8টা মেগা ক্যাম্প সম্পন্ন করেছি, এবং আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প এবং কনজিউমার রেজিস্ট্রেশন চলছে। এবং বিদ্যুৎ নিগমের মুখ্য কার্যালয়ে এই প্রকল্পের জন্য একটা হেল্প ডেস্ক আছে, বিদ্যুৎ ভোক্তারা হেল্প ডেস্ক নাম্বার 6033131681 এই ব্যবহারের মাধ্যমে টোটাল আপনি অ্যাওয়ারনেস হতে পারেন। আপনি ইলেকট্রিসিটি বিলের গায়ে দেখবেন নিগমের নিজস্ব ওয়েবসাইট এবং ফেসবুক পেজের সহায়তা প্রকল্পটি প্রচার হচ্ছে, এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা বিজ্ঞাপন দিচ্ছি প্রতিটি অফিসে এবং রাজ্যের প্রশাসনিক ব্লকগুলি এলাকায়। আমরা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সুদৃশ্য ফ্ল্যাক্স লাগিয়ে রেখেছি, ব্যানারের মাধ্যমে প্রচারের কাজ চলছে, সাথে প্রচার বিলি হচ্ছে। এবং আমরা 163 জন TSCL কর্মীকে আমরা PM সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রকল্পের অধীনে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং আমরা জানেন যারা মিটার রিডার তারা বলছি তুমি যদি কোনো গ্রাহককে নিয়ে আসতে পারো এই প্রকল্পে ঢুকাতে পারো, তাকে আমরা 110 টাকা করে দিচ্ছি। অর্থাৎ আপনিও যদি আনেন, আমরা কি তারা আনলে পাবে, এটা ডিসিশন হয় নাই, তবুও আপনারা যদি আনেন আমরা চিন্তা করব আপনারা এটা অ্যাওয়ারনেসের জন্য, অর্থাৎ এটাকে যেন পপুলারাইজ করার জন্য এই প্ল্যানগুলি করা হয়েছে। এবং 10 কিলোওয়াট পর্যন্ত আপনারা করতে পারবে যে কোনো মানুষ। তো এই জিনিসগুলি আপনাদের বলেছি। তো আরেকটা জিনিস, আর অন্যান্য জিনিসগুলি উইন্ড আমাদের এখানে চলে না, যেমন অরুণাচলে তাদের জলবিদ্যুৎ দারুণ, তাদের সোর্স ভালো, তো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সোলারকে। আমরাও নতুন করে আর আমরা কোনো গ্যাস বেসড প্ল্যান করতে যাচ্ছি না। আমরা যা করছি এখন বেশিরভাগই করতে যাচ্ছি সোলার বেসড। আমরাও হ্যাঁ, রুকিয়াতে আমরা আমাদের যা উৎপাদন হতো সেই গ্যাস দিয়ে আমরা ডাবল উৎপাদনের চিন্তা করছি। কারণ এটা হলো নিউ টেকনোলজি। এখানে আমাদের সাথে স্বপনবাবু রয়েছেন, আমাদের সাথে রয়েছেন কনকবাবু রয়েছেন, আমাদের দপ্তরের একজন মহিলা অফিসার রয়েছেন। তো
যদি ডিটেল জানতে চান তারাও বলতে পারবে। আমরা রুকিয়াতে চাইছি এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় যে 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, সেখানে সেম গ্যাস দিয়ে, আমরা গ্যাস পাবো না জানি, সেম গ্যাস দিয়ে 120 মেগাওয়াট করার প্ল্যান অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি। এর যে কোনো সময় সংস্থা বোধহয় মেধা নাম কি ওদের, যারা মেধা কোম্পানি, যাই হোক, তো ওরা কাজ করতে যাচ্ছে। আমরা চিন্তা করছি, আপনারা জানেন আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সোলারকে। এই জন্য দেশের প্রধানমন্ত্রীর যে স্কিমটা PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যে জিনিসটা আজকে আমার বক্তব্য বিষয়, যেটা PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, এটা আপনাদের জানার জন্য বলছি। এরম একটা প্রকল্প দেশের প্রধানমন্ত্রী এনেছে, আপনারা কল্পনা করতে পারবেন না, মানে অ্যাসেসই করতে পারবেন না এটা কি জিনিস। একদিকে আমার বিদ্যুৎ জীবনে আর আমার অভাব হবে না, 2 আমি বিদ্যুতের পয়সা দিতে হবে না, 3 আমি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো নিজে, আমি পালাটানোর জন্য ওয়েট করতে হবে না, রুকিয়ার জন্য ওয়েট করতে, আমার বিদ্যুৎ আমার ঘরে বসে উৎপাদন করব, আমার ঘরে বসে উৎপাদন করব। এবং আমি যদি বেশি উৎপাদন করি বিদ্যুৎ নিগম আমাকে উল্টো পয়সা দেবে। আপনারা জানেন এর মধ্যে, এটার জন্য আজকে আপনাদের ডেকেছি, এর মধ্যে এই প্রথম ত্রিপুরা রাজ্যে 70 জন গ্রাহক, 70 জন গ্রাহক তারা কত টাকা পেয়েছে? 70 জন গ্রাহক 30,902 টাকা পেয়েছে। এর মধ্যে আমিও পেয়েছি। আমি যারা যারা পেয়েছি দেখবেন আমার বিল উঠতো কত, যেদিন আমি লাগিয়েছি এর আগের মাসে বিল উঠেছিল 8,726 টাকা। আপনাদের সুবিধার জন্য বলছি, দেখেন একটু আগে আপনাদের বলছি কি সুন্দর জিনিস, একটু আগে আপনাদের বলছি যে আমরা রুকিয়াতে কত পাই, 63 মেগাওয়াটের কথা। এই 50,000কে যদি আমরা যুক্ত করতে পারি, আমরা বিদ্যুৎ উৎপাদন করবো রাজ্যে 150 মেগাওয়াট, 150 মেগাওয়াট। আমরা শুধু 50,000 মানুষ যদি PM কুসুম লাগিয়ে দিতে পারি, তাহলে আমরা এই 150 মেগাওয়াট আমরা পেতে পারি। তো আমি সবাইকে বলবো, এবং আপনারা জানেন আমাদের বিদ্যুতের ত্রিপুরা রাজ্যে এখন আমাদের বিদ্যুতের কোনো অসুবিধা নেই। বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা, সর্বোচ্চ চাহিদা হলো 370 মেগাওয়াট, অর্থাৎ পিক। কোন মাসে হবে আমি জানি না, খুব সম্ভব জুন জুলাই আগস্টের মধ্যে যে কোনো সময় আমরা একটা অ্যাসেস থাকে কোন সময় কি হতে পারে। এটা মনে রাখবেন, শুধু একদিনের জন্য নয়, 5 বছরে 7 বছরে অ্যাডভান্স আমরা প্ল্যান করে রাখি কত বিদ্যুৎ উৎপন্ন করে। এবছর আমাদের বিদ্যুতের সর্বোচ্চ পিক আওয়ার হবে 370 মেগাওয়াট। আমরা 372-এর ব্যবস্থা করে রেখেছি। 2 মেগাওয়াট অতিরিক্ত আমাদের হাতে রিজার্ভ রয়েছে। গ্যাংটকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে দেখবেন আশ্চর্য, সত্যি আমিও তো এত বছর ধরে রাজনীতি করি, বহু সরকার বহু প্রধানমন্ত্রী দেখেছি, সামারে বিদ্যুতের যে চাহিদা হবে, তুমি রাজ্য সরকার এই গরিব সাধারণ মানুষের জন্য সামার সিজনে কি কতটুকু বিদ্যুতের তুমি ব্যবস্থা করে রেখেছো, এটার জন্য রিভিশন। প্রো পিপল, একটা সরকার যে প্রো পিপল কি হতে পারে, অর্থাৎ সামার সিজনে মানুষের গরম লাগবে, মানুষের অসুবিধা হবে, সেজন্য প্রত্যেক রাজ্য সরকার ডেকে নিয়েছে, তোমার এই সামার সিজনে হোয়াট ইজ ইউর ডিমান্ড, 370, তুমি কি ব্যবস্থা করেছ, মুখে বললে হবে না ব্যবস্থা,
আমি এর থেকে এত পাবো, এর থেকে এত পাবো, এর থেকে এত পাবো, সমস্ত মিলে আমার নিজস্ব উৎপাদন এত বলতে, সেখানে বলতে হয়েছে যে 370 মেগাওয়াট আমার পিক আওয়ার হবে, আমি 372 ব্যবস্থা করে রেখেছি। মুখে বললো মানে কীভাবে ব্যবস্থা করেছো, এই আমার, এই আমার, এই আমার, এবং তাদের কাছে জলের মতো পরিষ্কার। তো আপনারা জানেন এই প্রকল্পটা সব সময় থাকবে না, এই প্রকল্পটা থাকবে 2027 সালের মার্চ মাস পর্যন্ত। প্রকল্প মিনস প্রকল্প থাকবে, কিন্তু সাবসিডি থাকবে 2027 সালের মার্চ পর্যন্ত। যারা যারা বাড়িতে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা লাগাবে তাদের জন্য এই ব্যবস্থা রেখেছে। ভর্তুকির জন্য মার্চ মাস, এবং 1 কিলোওয়াট স্থাপন করলে খরচ যেতে পারে 65 থেকে 75,000, কিন্তু এটারও জন্য আবার কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিচ্ছে 30,000 টাকা 1 কিলোওয়াটের জন্য। 33,000 টাকা আপনি ভর্তুকি দিচ্ছে, আপনার খরচ যাবে 65 থেকে 75,000, এর থেকে 33,000 টাকা 1 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা কিন্তু ভর্তুকির টাকা। আর আগে যেটা বলছি ভর্তুকি না, আমি যে উৎপাদন করছি সে টাকা পাচ্ছি। 2 কিলোওয়াট স্থাপন করলে 1,30,000 টাকা থেকে 1,55,000 টাকা পর্যন্ত খরচ যাবে, কিন্তু ভর্তুকি পাবেন 66,000 টাকা। 3 কিলোওয়াট যদি স্থাপন করেন 1,90,000 থেকে 2,20,000 খরচ যেতে পারে, আপনি 85,800 টাকা ভর্তুকি পাবেন। আপনার 3 কিলোওয়াট, 4 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 6 কিলোওয়াট, 7, 8, 9, 10 পর্যন্ত আপনি কনজিউমাররা যদি লাগায় সেটার জন্যই কিন্তু টাকা ফেরত পাবেন। কিন্তু 3 কিলোওয়াট সাবসিডি, 3 কিলোওয়াট পর্যন্ত সাবসিডি। আমি আমার বাড়িতে আমি কত কিলোওয়াট লাগিয়েছি? 10 কিলোওয়াট, এর বেশি আমি লাগাতে পারবো না। লাগাতে পারবো, কিন্তু আমার যে বেনিফিটটা, ওই যে বিদ্যুৎ নিগম থেকে যে পয়সা পাওয়ার ব্যাপারটা, এটা আমি পাবো না। কিন্তু আমি বেনিফিট পাবো সাবসিডির জন্য 85,800 টাকা, এটা পাবো। তো সর্বোচ্চ পয়সা। এবার আমার বড় ফ্ল্যাট করে দেখবেন অনেকে, এটা কি বলে, বড়গুলি যে অনেকগুলি ফ্ল্যাট যে একটা জায়গায় থাকে, হাউজিংয়ের জন্য কি সুবিধা, হাউজিং অ্যাপার্টমেন্ট, ওদের জন্য 500 কিলোওয়াট পর্যন্ত আপনি লাগাতে পারবেন। সেক্ষেত্রে 19,800 টাকা প্রতি কিলোওয়াট। একজন গ্রাহক, যেমন আমার বাড়িতে 1 কিলোওয়াট লাগালে আমি সাবসিডি পাবো 33,000 টাকা। আবার যদি হাউজিং অ্যাপার্টমেন্টে লাগায় সেক্ষেত্রে 1 কিলোওয়াটের জন্য 19,800, এবং সর্বোচ্চ 500 কিলোওয়াট পর্যন্ত আপনি লাগাতে পারবেন। যেহেতু অনেকের ঘর আছে সেই জন্য এটা লাগাতে পারবেন। সেটা এটাই তো সেই তো, মানে যেমন একটা এই তো যেগুলি লাগাচ্ছে ওদের জন্য তো আমরা 19,800 টাকা সাবসিডি দিচ্ছি পার কিলোওয়াট, কিন্তু তারা সর্বোচ্চ 500 কিলোওয়াট লাগাতে পারবে। এবং এটা প্রধানমন্ত্রী দিয়েছে শুধুমাত্র ডোমেস্টিকদের জন্য। ভালো করে বুঝবেন, এটা কিন্তু কমার্শিয়ালের জন্য দেয় নাই, ইন্ডাস্ট্রির জন্য দেয় নাই। এই যে আমরা পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, এটা মাত্র শুধু ইয়াদের জন্য, ডোমেস্টিক কনজিউমারদের জন্য। এবার এর মধ্যে আপনারা জানেন আমরা 1 মে পর্যন্ত আমাদের রাজ্যে অনলাইন পোর্টালে 13,536 জন রেজিস্ট্রেশন করিয়েছেন। 13,536 জন রেজিস্ট্রেশন করিয়েছেন। 266 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়ে গেছে। একটা হলো রেজিস্ট্রেশন, আর একটা হলো অনলাইন, কিন্তু সব এটা রেজিস্ট্রেশন করিয়েছে, এবং 266 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট বসে গেছে অলরেডি। আগরতলাও বসেছে, এবং আরও 60 জনের বাড়িতে সোলার প্ল্যান্ট বসেছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলি পোর্টালে আপডেট হয়নি। সেই জন্য আমরা সংখ্যাটা দিচ্ছি। খুলুমখা আং রুমি মুরা সিং হাস্তিনি যত খাগানাং লোকরংনো বুইশো তাই গরিয়া তেরনরগৈ খাকাহাম তাই খাফুরমায়া ফারো নরংনি বাগৈ তুবৈ ফাইगा স্বর্ণা অক্ষয় অফার ও অফার চেঙ্গি রজাখা 22 এপ্রিল नि सिमी 3 मे जरा स्वर्ण कमल ज्वेलर्स हास्तेनि जत लोकरंनि बागै कायसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्ण कमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबां मा रांसांनि माने तुबै फाइगा ऑफर तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस
te diamond o tongnai 100% of diamond making charges o tebo tongnai diamond paithani o bumper lucky draw aro tinta diamond ring te diamond exhibition bo tongnai Akshay Tritiya ni bagay joto lukurang no phaina bagai kobok jao Hambai. hambai